আমরা প্রথমে ব্রিজের নিচে অবস্থান নিই। পরে যখন যখন হলো মনে করেন যে পরে আমাদের আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য পরে পুলিশ আসে। এখন পুলিশ আসার পরে একটু আমার প্রতি গোলাগুলি শুরু করছে। এখন তাদের কাছে যে গোলাবারুদ ছিল এই গোলাবারুদ শেষ হওয়ার পরে পরে আমরা পুলিশকে ধাওয়া দিয়েছিলাম। ধাওয়া দিয়ে মনে করেন যে পাশের ফাঁড়ি পর্যন্ত নিয়ে যেতে গেছি। এখন পরবর্তীতে তারা ওইখান থেকে কিছু গোলাবারুদ সংগ্রহ করে পরে আবার মনে হয় যে আমাদের উপরে করছিল, গোলাগুলি করছিল। পুলিশের সাথে পরবর্তীতে আসছিল বিজেপি। যখন পুলিশ মনে হয় যে চারদিক থেকে ছাত্ররা ঘিরে ধরছে, তখন বিজেপি এসে হলো পুলিশগুলোরে উদ্ধার করে নিয়ে গেছিল। আবার তারপর থেকে বিজেপি মোতায়েন ছিল মাওনাতে। গুলিটা লাগছিল লোগো কলেজের সামনে থেকে এই রুম আর ডিফেন্ড ওই পাশের রুম, এত দূর ব্যবধান। আর একটা ছেলে গুলি লেগে সে জায়গায় মারা গেছে। তার নাম সুমন। আর আমার লাগার সাথে আমি প্রায় পড়ে গেছিলাম। তারপরে এক ভাই আমার ধরে নিয়ে গেছিল, হাসপাতালে নিয়ে গেছিল। গুলি লাগছে আমার লোগো প্রায় 15-20টার মতো লাগছে শরীর দিয়ে। চোখে লাগছে, মনিতে লাগছে, আমার চোখে দুটো, এই পাশে একটা পাতায় লাগছে। এখন তো কপালে যা ছিল তাই তো হয়ে গেল, না কি করার। এখন চোখটা কি ফিরে পাবো নাকি সেটাও নিশ্চিন্ত তো ভাবে বলতে পারতেছি না। আন্দোলনে 18 তারিখ বিকাল 4টা বাজে ওইখানে আমি উপস্থিত। তো আর কি হঠাৎ পুলিশরা একটা টিয়ার শেল মারার পর আর কি অনেক গুলি করে। তো গুলি করার পর অনেকজন আহত হয়। তো এর মধ্যে আমিও আহত হই। আমার ডান চোখে গুলি লাগে, আর আমার অনেক ভাইয়ের 2 চোখে, মাথায়, শরীরে গুলি লাগে। ওদের অবস্থা খুব খারাপ ছিল। তো আমাদের ভাইরা টেনে কোনো রকম হাসপাতালের দিকে নিতে যাচ্ছিল, কিন্তু কোনো হাসপাতাল আমাদেরকে নেয়নি। তো এই কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে। কি চোখে না দেখতে পাই, এক চোখে ধর কেউ কোনো কাজে নিবে না আমাদেরকে। যে আমার পাসপোর্ট করা আছে, আমি বিদেশ যেতাম, কিন্তু আমার বিদেশ মনে হয় না কাজে, তো ওরা রাখবে না, নিবে না কেউ। এক চোখে ধর কাজ করা যায় না। তো আমাদের জন্য আর কি একটা সুবিধা করা হয় যে আমরা একটু কাজ কাম করে খাইতে পারি। আমার আব্বু আর কি অনেক বয়স, তো আমি বাড়ির বড় ছেলে। তো যদি আমি কাজ না করি তো ওদেরকে কে দেখবে? মানে আমি চাই যে আমাদের জন্য আর কি একটু সুযোগ সুবিধা করা হোক। বৈষম্য বিরোধী আন্দোলনে যা আর কি, যখন আন্দোলনের শুরুতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম, হুট করে অনধিক দেখা পুলিশ আইসা এলোপাতারা গুলি চালানো শুরু করছে। আসলে পুলিশ কাজগুলো ঠিক করে নাই। এইভাবে এতগুলা গুলি আমাদের উপর, ওনাদেরও তো সন্তান আছে, আমাদের মতোই তো। আমরা তো নেক্সট জেনারেশন আর কি, আমরা তো ওনাদের একটা ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ। আমাদের উপরে এইভাবে নির্মমভাবে গুলি চালানো ওনাদের উচিত হয় নাই। ওনাদের গুলি থেকে কিছু গুলি আইসা আমার বুকে লাগছে, হাতে লাগছে, আর একটা চোখের ভিতরে ঢুকে গেছে। এখন চোখের ট্রিটমেন্ট চলতেছে কিছুদিন যাবৎ। তো ডাক্তার আবার কালকে বলে দিছে এই চোখে নাকি আর একেবারেই দেখা সম্ভব না, বাকিটা আল্লাহর উপর নির্ভর করতেছে। আমাকে প্রথম এতদিন ট্রিটমেন্ট নেওয়া চলাকালীন তো বলছিল যে অপারেশন করাবে আবার। ওই অপারেশন এখন করানো যাবে না আর কি, চোখের নার্ভ নাকি একেবারে শুকায় গেছে বা নষ্ট হয়ে গেছে। এই কারণে বলছে যে আল্লাহ বাকিটা যা করে আল্লাহর উপরে। আমার সাথে আমার ফ্যামিলিতে আব্বু আছে, আম্মু আছে, আর একটা ছোট ভাই আছে, আর আমার দাদি আছে, 5 জন আর কি। এই যে এখন আপনি আহত হয়েছেন, ডক্টর বলছে যে দেখতে পারবেন না, এখন ফিউচার লাইফে আপনি কীভাবে সামনে এগোবেন? ফিউচার ভাই, যাদের একটা চোখ নাই বা 2টা চোখ নাই তারা তো অবশ্যই দৃষ্টি প্রতিবন্ধী হিসেবেই দেখবে সবাই। এখন বাকিটা আল্লাহর উপরে নির্ভর করে। যদি সরকার চায় তাহলে কিছু একটা যদি ব্যবস্থা করে দিতে পারে, চাকরি বা কোনো কিছু, সেটার উপরে আমরা দেখতেছি কি করা যায়। আসলে সরকার যদি এখন আমাদের উপরে চায়া কিছু একটা চাকরি বাকরি ব্যবস্থা করে দিতে পারে, সেই জন্য সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে, যেন ভালো কোনো একটা, আমরা যেন কারো কাছে সাহায্য না চাইতে যাই। কারো সাহায্যের যে আমাদের দরকার নেই। আমরা আন্দোলন করছি কোটা নিয়ে, আমরা চাই না যে আমরা কোটা চাইও না, এইসব দরকার নেই। শুধু চাই যেন একটা ভালো কোনো চাকরি, যেন ভবিষ্যতে কারো দিকে চায়া থাকতে না হয়, কারো কাছে হাত পাততে না হয়, এতটুকুই আমাদের অনুরোধ। গুলিটা করা হয়েছিল আপনার গুলি, আমরা তো বিজয়ের উল্লাসে রাস্তাতে এসেছি যে আমাদের কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা আমাদের পাশে থেকে, তাদের পাশে আমরা থেকে ফ্যাসিবাদী সরকারের
পতন ঘটাইতে পারছি আমরা। এদেশের সাধারণ জনগণের ভোটের অধিকার যে সামনে পাবো সেটা আমরা আনতে পারছি। তো যখন আমরা এই বিজয়ের উল্লাসে আমরা যখন স্লোগান দিছি যে আমাদের স্বাধীন হয়েছে রে দেশ আরেকবার, ৭১-এর পরে আমরা যারা জন্মগ্রহণ করেছি তারা 2024 আগস্টের 5 তারিখে আমরা দ্বিতীয়ত স্বাধীনতা পেয়েছি। সাধারণ জনগণ তো আমরা রাজপথে হঠাৎ বিজয়ের উল্লাসে এমন তাতে হঠাৎ আমাদের এই 1 নম্বরের এমপি ওই যে স্বৈরাচার শেখ হাসিনার এমপি নিখিল, উনি হঠাৎ করে থানার সামনে 2 নম্বর মিরপুর থানার সামনে গাড়ি নিয়ে আসছে। আসার পরে আমরা সবাই দৌড়িয়ে গেছি যে উনি আসলো কেন এখন। উনি আসার সাথে সাথে 2 নম্বর মিরপুর থানার গেটটা খোলার সাথে সাথে পুলিশ বাহিনী অস্ত্র নিয়ে ওনারা হেলমেট লাগিয়ে বের হয়ে আসলো। উনি দাঁড়িয়ে ডিরেক্টলি বলতেছে যে আপনারা এভাবে চেয়ে আছেন কেন। এটা শুধু আমার একলা বক্তব্য না, উনি ডিরেক্টলি বলছে যে আপনারা এভাবে কেন চেয়ে আছেন, আপনারা গুলি চালান না কেন, ওদেরকে এখান থেকে থানার সামনে থেকে সরান। এটা বলার সাথে সাথেই মনে করেন যে আমাদের উপরে অতর্কিত হামলা গুলি চালাইছে, যেভাবে গুলি করছে এভাবে বোম মারছে। এরপরে ওনাদের সাথে ওই নিখিল সাহেবের সাথে ছাত্রলীগ বাহিনীও ছিল হেলমেট পরা, ওরা সবাই আসছে। আসার পরে আমাদের সাধারণ জনগণ এখানে অনেক আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। কারণ বিজয়ের দিনে কেন আমরা গুলি খামু, এই বিচারটা আমি বাংলাদেশ সরকারের কাছে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে চাই।